ভোট কি হবে? ভোট তো মনে হয় হবে না। ভোট না হওয়ার কি কারণ আছে? একটু আমরা শুনি ভোট না হওয়ার কি কারণ আছে। ভোটের সকল প্রস্তুতি প্রায় শেষ। 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে, 22 তারিখের থেকে প্রচারণা শুরু হবে। আপনারা এখন থেকে চিন্তা ভাবনা শুরু করেন আপনারা কাকে ভোট দেবেন। যত বাধা আসুক না কেন ভোট আমরা দিতে যাব। সরকার প্রস্তুত আছে সকল বাধা মোকাবেলা করবার। সরকারের সবচাইতে বড় শক্তি হচ্ছে আপনারা, জনগণ এবং ভোটার যারা। আপনারা প্রস্তুত থাকবেন, আমরা ভোট দিতে যাব। এখন কেন গোলাপি বাক্সের প্রচারণায় আমরা নেমেছি, গোলাপি ব্যালট পেপারের প্রচারণায় আমরা নেমেছি? পরিবর্তন যদি আনতে হয় তাহলে আমাদের একই শাসন ব্যবস্থা, একই আইন কানুন রেখে, একই মানুষ রেখে পরিবর্তন চলে আসবে? তা তো আসবে না। এখন পরিবর্তনটা কি প্রক্রিয়ায় আনা যায় সেটার জন্য সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিশন করেছে। এর মধ্য থেকে 6টা সংস্কার কমিশন যারা সরাসরি ভোটের সাথে জড়িত, ক্ষমতার ভারসাম্যের সাথে জড়িত, জবাবদিহিতার সাথে জড়িত, তাদের যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলো নিয়ে দিনের পর দিন সকল রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেছে না? আপনারা দেখেছেন না সেই মিটিং? এটা কিন্তু টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে, কাজে সকল নাগরিক শুনতে পেয়েছে কোন রাজনৈতিক দল সেখানে কি কথা বলেছে। কারণ আমরা তো চলে যাব, শেষ পর্যন্ত দেশের পরিবর্তনটা টিকিয়ে রাখতে হলে রাজনীতিবিদদেরকে এগিয়ে আসতে হবে। ওইখান থেকে যে সমস্ত বিষয় আমরা মনে করেছি ক্ষমতার ভারসাম্য আনতে সহায়তা করবে, যে সমস্ত বিষয় আমরা মনে করেছি সরকারকে জবাবদিহি করবে, যে সমস্ত জিনিস আমরা মনে করেছি প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত হতে সাহায্য করবে, সেই সমস্ত মোট 12টা বিষয় নিয়ে আমরা 4টা প্রশ্ন ওই গোলাপি কাগজে আপনাদেরকে দেব। আপনারা হ্যাঁও বলতে পারেন, নাও বলতে পারেন। যদি পরিবর্তনের পক্ষে থাকেন, যদি সংস্কারের পক্ষে থাকেন, যদি সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক প্রশাসন চান এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক নেতৃত্ব চান, তাহলে আপনারা হ্যাঁ ভোটে অবশ্যই সিল দেবেন, অবশ্যই সিলটা হ্যাঁতে দেবেন। আমরা আপনাদেরকে হ্যাঁতে বলতে উদ্বুদ্ধ করছি, তার অর্থ এই না যে কারো মনে অন্য কিছু থাকলে সেটা দেবে না। আমরা কেন হ্যাঁতে বলতে বলছি ওইটা আমরা ওইখানে ব্যাখ্যা করেছি। আমরা ভোট দেওয়ার জন্য রাজপথে আন্দোলন করলাম, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, করলাম না? এই আন্দোলন করতে গিয়ে মানুষ মার খেলো, কয়েকজন মানুষ মরে গেল। তারপরে একজন ক্ষমতায় এসে মনে করলো সংবিধান থেকে এই তত্ত্বাবধায়ক সরকার আমরা বদলাই দেব। আমার নির্বাচন কমিশন আমার লোকদের যাদের কথা বলবো তাদেরকে নিয়ে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর নির্বাচন হওয়ার দরকার নেই, তাইলেই আমি নির্বাচনে কোনো না কোনোভাবে জিতে যাব, কোনো না কোনো মেকানিজম করে। সেইটা আর হইতে পারবে না যদি আপনি হ্যাঁ ভোট দেন, কারণ তখন তত্ত্বাবধায়ক সরকার বাধ্যতামূলক হবে। এই যে সংবিধান ইচ্ছা মতন বদলে ফেলা, এইটাও আর হইতে পারবে না যদি আপনি হ্যাঁ ভোট দেন। এই যে নির্বাচন কমিশনে নিজের লোক বসানো, এইটাও আর হইতে পারবে না যদি আপনি হ্যাঁ ভোট দেন। কাজে আপনাদেরকে এখানে আরো অনেক হ্যাঁ হইতে পারত। সব হ্যাঁ তো জীবনে একবারে হয়ে যায় না, সব পরিবর্তন তো জীবনে একবারে হয়ে যায় না। আমরা এই বড় বড় পরিবর্তনে হ্যাঁ দিয়ে কাজটা শুরু করি, তাইলে আমার নেতা আমার কাছে জবাব দিতে বাধ্য হবে। এখানে দেখেন, আপনি যদি সংবিধান পরিবর্তন করতে চান খালি এই 300 জনের অনুমতি নিয়ে করে ফেলবেন, তা হবে না। এই 300 জনের মধ্যে যেই দল যত ভোট পাবে তার অনুপাতে, ওটা রাজনীতিবিদেরা পরে ঠিক করবে, একটা উচ্চ কক্ষ থাকবে। সংবিধান পরিবর্তন করতে গেলে ওই উচ্চ কক্ষেও আপনাকে যাইতে হবে। কাজে ইচ্ছা মতন সংবিধান পরিবর্তন করে ফেলবেন তা কিন্তু হবে না। রাষ্ট্রের সকল ধরনের নাগরিকদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে, নারীর মর্যাদা বৃদ্ধি পাবে, যারা সংখ্যালঘু আছে তারা মর্যাদা পাবে, যারা অন্যান্য ভাষাভাষীর লোকেরা কথা বলে তারা মর্যাদা পাবে। কারণ হচ্ছে সরকার জনগণের কাছে জবাব দিতে বাধ্য থাকবে।